আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডিউটির মিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স সিনিয়র্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা ফিজিক্স ভৌত পাঠের গতি ও গতির সমীকরণ অধ্যায়ের ম্যাথ করেছিলাম। তো আজও আমরা ম্যাথ করব। তো ম্যাথ করার পূর্বে আমরা একটা ম্যাথের একটা সূত্রের বেসিক নিয়ে আলোচনা করব। তো দেখো আমরা এই সূত্রটা একটু দেখি। দেখো, নির্দিষ্ট উচ্চতা হতে কোনো বস্তু উপরে নিক্ষেপ করলে কিছুক্ষণ পর যখন বস্তুটি ভূমিতে আসে তার জন্য সূত্রটা কেমন হবে সেটা আমরা এখন আলোচনা করব। তো দেখো, আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এই চিত্রটা দেখার আগে আমরা এই বাংলা কথাটা একটু পড়ার চেষ্টা করি। দেখো, আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি বেলুনের সাথে কাগজের একটি টুকরো বেঁধে রাখা হয়েছে। আমরা দেখো, এই যে একটা বেলুনের সাথে আমরা একটা কাগজের টুকরা এই জায়গায় বেঁধে রাখা হয়েছে সেটা বলা হয়েছে। তো দেখো, বেলুনটি যখন কাগজের টুকরা সহ উপরের দিকে ওঠা শুরু করে, মাঝপথে হঠাৎ করে কাগজের টুকরাটি যে সুতা দ্বারা বাঁধা ছিল সেটা ছিঁড়ে গেল। দেখো, এই যে একটা সুতা দেখতে পাচ্ছি, যে সুতা দ্বারা কি বলো কাগজের টুকরাটা বাঁধা ছিল। কিন্তু একটা কাগজের টুকরা সহ এই বেলুনটি উপরের দিকে গতিশীল ছিল। তো হঠাৎ করে 1 নম্বর পজিশনে আসার পরে এই যে কাগজের টুকরাটা যে সুতা দ্বারা বাঁধা ছিল সেই সুতাটি ছিঁড়ে গেল। দেখো, এই যে আমরা 1 নম্বর পজিশনে দেখতে পাচ্ছি। তো যেহেতু বেলুন এবং কাগজের টুকরা একই গতিবেগে উপরের দিকে গতিশীল ছিল, সুতরাং হঠাৎ করে সুতা ছিঁড়ার জন্য কাগজের টুকরা কিছু পরিমাণ উচ্চতা উপরের দিকে উঠবে। তার মানে দেখো, এই যে 1 নং পজিশনে যখন কাগজের টুকরাটা হঠাৎ করে ছিঁড়ে গেল, কাগজ এবং বেলুন উপরের দিকে গতিশীল থাকার জন্য কাগজের টুকরাটা কি করে বলো, এই 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে আসে। 2 নম্বর পজিশনে আসে। তো দেখো, 2 নম্বর পজিশনে আসার পরে যখন তার শেষ বেগটা শূন্য হয়ে যায়, দেখো এই যে শেষ বেগটা শূন্য হয়ে যায়, তখন সে কি করে বলো, তখন এই 3 নম্বর পজিশনে দেখো তার বস্তুর যে ডিরেকশন বা কি বলে যে বস্তুর যে ডিরেকশন বা গতির যে দিক, সে দিকটা সাধারণত পরিবর্তন করে। তো দেখো, 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে বস্তুর এই কাঠের যে টুকরা ছিল সেই টুকরার গতি ছিল কোন দিকে বলো, উপরের দিকে। দেখো, এই যে তীর চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে উপরের দিকে, কিন্তু দেখো 2 নং 3 নং এবং 4 নং বিন্দুতে তুমি দেখো কাঠের টুকরাটার গতিবেগ হয় মানে হয় কোন দিকে বলো, নিচের দিকে, তার ডিরেকশনটা নিচের দিকে। ঠিক আছে। এবং আমাদের বলছে আমাদের সাধারণত ম্যাথগুলোতে এরকম করে বের করা লাগে যে যে 4 নং পজিশন এবং 5 নং পজিশনের যে উচ্চতাটা, সেই উচ্চতাটা বের করা লাগে। তো দেখো, এই ম্যাথের জন্য আমরা এই সূত্রের যে প্রমাণটা সেই প্রমাণটা একটু দেখার চেষ্টা করি। তো যদি এরকম করে দেখো, আমরা বলি যে উপরের দিকে পজিটিভ ধরলাম, যে ডিরেকশন কোনো বস্তু যেটা উপরের দিকে যাবে সেটা কি বলো, পজিটিভ হবে, আর যেটা নিচের দিকে নামবে সেটা নেগেটিভ হবে। তো সেক্ষেত্রে দেখো, আমরা যদি 1 নং এবং 2 নম্বর পয়েন্টটা চিন্তা করি, সেক্ষেত্রে এইচের যে মানটা, সে মানটা হতেছে পজিটিভ। এই দেখো, এই যে এইচের যে মানটা, এই এইচের মানটা হতেছে পজিটিভ, কারণ দেখো এটা উপরের দিকে যাচ্ছে। তো এইচের মানটা পজিটিভ, এই উচ্চতাটা এরকম করে লিখলাম যে এইচ সমান সমান এইচ পজিটিভ, যার জন্য এটা সামনে পজিটিভ চিহ্ন একটা অটোমেটিক আছে। 3 নং এবং 4 নং পজিশনে যে এইচের মানটা, সেই এইচের মানটা হলো কি বলো, নেগেটিভ। তো দেখো, এরকম করে একটা মাইনাস চিহ্ন দেই, এটা হলো H1। এবং দেখো, 4 নং বিন্দু এবং 5 নং বিন্দু, সেই বিন্দুর যে উচ্চতাটা, সেই H2 এর মানটা হতেছে নেগেটিভ, কারণ এটা নিচের দিকে। H2 এর মানটাও নেগেটিভ, সমান সমান আমরা যদি দেখো, এই যে 1 নং বিন্দুর যে ইউ এর মানটা, সেই ইউ এর মানটা দেখো উপরের দিকে যাচ্ছে, সেই ইউ এর মানটা কি বলো, পজিটিভ। তাহলে এরকম করতে পারি যে ইউটি 1 নং এবং 2 নং পজিশনে বস্তুর দিক হলো উপরের দিক, আর উপরের দিকে কোনো কিছু উঠলে তার যে যে মানটা সূত্রের ক্ষেত্রে কি হয় বলো, অভিকর্ষ বলের বিরুদ্ধে যাচ্ছে, যার জন্য এই জায়গায় মাইনাস হবে। ইউটি মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তো দেখো, এই জায়গা থেকে একটা জিনিস দেখো, যে এইচ এবং H1-এর যে উচ্চতাটা, সেই উচ্চতা একই উচ্চতা। দেখো, 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুর যে উচ্চতা, 3 নং বিন্দু থেকে 4 নং বিন্দুর উচ্চতা কি বলো, একই উচ্চতা। যার জন্য দেখো, একটা এইচ কি পজিটিভ এবং একটা H1 কি বলো, নেগেটিভ। আমরা এই পজিটিভ H1 এইচ এবং নেগেটিভ H1 মানটা আমরা কেটে দিতে পারি। দেখো, এই এইচ এবং এই H1টা আমরা কাটাকাটি করতে পারি। তো এই পাশে থাকতেছে কি দেখো, সমানের বাম পাশে থাকতেছে একটা মাইনাস H2 ইকুয়াল টু, সমানের ডান পাশে থাকতেছে কি ইউটি মাইনাস হাফ
ইন্টু জি টি স্কোয়ার। তো দেখো আমরা যদি এরকম করি যে সমানের বাম পাশে হাতের মানে হাতের ডান পাশে আমরা যদি একটা মাইনাস কমন নেই, তাহলে এরকম লেখা যায় যে মাইনাস এইচ টু ইকুয়াল টু একটা মাইনাস কমন নিলে হইতেছে মাইনাস ইউটি প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তো দেখো আমরা এই যে সমানের দুই পাশে বাম পাশে এবং ডান পাশে একটা 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 করে আছে মাইনাস আছে, তো আমরা এই মাইনাসটাকে কেটে দিতে পারি। দেখো এই মাইনাস এবং এই মাইনাস আমরা কাটাকাটি করতে পারি। তাহলে সমানের বাম পাশে থাকতেছে হলো এইচ টু সমান সমান সমানের ডান পাশে থাকতেছে মাইনাস ইউটি প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। আসলে মূলত এটাই আমাদের সূত্র, আমরা এই সূত্রটা দিয়ে ম্যাথ করি। এই সূত্রটা দিয়ে আমরা সাধারণত যতগুলো এরকম যে নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো একটা বস্তু উপরে দিকে নিক্ষেপ করলে এই টাইপের যে ম্যাথগুলো আছে সাধারণত আমরা এই সূত্র দিয়েই ম্যাথগুলো করে থাকি। যে ইউ এর মানটা কি করি বলো, ইউ এর মানটা আমরা নেগেটিভ ধরি। তো আমরা ম্যাথগুলো এরকম করে পরবর্তীতে ম্যাথ করব আমরা। তো এই ম্যাথগুলো আমি চাচ্ছি না যে এই সূত্র দিয়ে এরকম করে করার জন্য, আমরা যদি ডিরেকশন দিয়ে করি, যে ডিরেকশন ধরে যদি ম্যাথগুলো করি, তাহলে আমরা অনেক সুবিধা পাই আর কি। তো পরবর্তী ম্যাথগুলো আমরা এই সূত্র দ্বারা করব না। তোমরা চাইলে এই সূত্র দিয়ে ম্যাথগুলো করতে পারো, তবে আমার কাছে মনে হয় যে ডিরেকশন দিয়ে ম্যাথগুলো করলে ভালো আর কি। তো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের যে 1 নম্বর ম্যাথ, সেই ম্যাথটা হলো এই ম্যাথটা একটু পড়ো। একটি বালক একটি বাড়ির ছাদ হতে একটি প্রস্তর খণ্ডকে একটি নির্দিষ্ট বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে। দৌড়িয়ে 5 সেকেন্ড পরে নিচে পৌঁছে মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে প্রস্তরটিকে ধরতে সক্ষম হয়। ওই মুহূর্তে প্রস্তরটির বেগ ছিল 26.5 মিটার পার সেকেন্ড হলে বাড়ির ছাদের উচ্চতা ও নিক্ষেপকালে প্রস্তরের ঊর্ধ্বমুখী যে বেগ, সে বেগ নির্ণয় করতে বলছে। তো এই জায়গায় অভিকর্ষীয় ত্বরণ জি এর মানটাও দিয়ে দিছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো এই ম্যাথটার জন্য যদি আমরা একটা চিত্র অঙ্কন করি, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখো আমরা যদি দাগটা আবার একটু পড়ি। একটি বালক একটি বাড়ির ছাদ হতে একটি প্রস্তর খণ্ডকে একটি নির্দিষ্ট বেগে খাড়া উপরে দিকে নিক্ষেপ করে। তখন এই যে আমরা একটা বালককে দেখতে পাচ্ছি, দেখো একটা আমরা পজিশনের নিচে একটা বালককে দেখতে পাচ্ছি। সে বালক কি করলো, একটা পাথরকে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে। দেখো এই যে ইউ বেগে 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনের দিকে নিক্ষেপ করে দৌড়িয়ে 5 সেকেন্ড পরে নিচে পৌঁছে এবং মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে প্রস্তরটিকে ধরতে সক্ষম হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে কি করে এই বালকটা ছাদ থেকে পাথরটিকে উপরের দিকে নিক্ষেপ করে এবং 5 সেকেন্ড সময়ের মধ্যে সে নিচে আসে। নিচে নামার পরে পাথরটি ভূমি স্পর্শ করার মুহূর্তে পাথরটিকে ধরে পড়ে। যখন পাথরটি ভূমি স্পর্শ করে তখন তার বেগ স্পর্শ করার মুহূর্তে পাথরটির যে বেগ, সে বেগ হলো 26.5 মিটার পার সেকেন্ডে, যা আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি। দেখো এই যে নিচে একটা মানুষ কি করতেছে বলো, পাথরটিকে ধরতেছে। যখন সে পাথরটিকে ধরে তখন তার বেগ হলো 26.5 মিটার পার সেকেন্ড। তো এখন কি করতে বলছে বলো, এখন আমাদের বের করতে বলছে যে পাথরটি সে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করছিল সেটা বের করতে বলছে। যে পাথরটিকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করছে সেটা বের করতে বলছে, এবং বাড়ির যে উচ্চতা, দেখো এই যে 4 নম্বর বিন্দু থেকে 5 নম্বর বিন্দুর যে উচ্চতা, সেই উচ্চতাটা কি বের করতে বলছে। এই উচ্চতা সাধারণত বাড়ির উচ্চতা। যে 4 নম্বর পয়েন্ট থেকে 5 নম্বর পয়েন্টের যে উচ্চতা, সেটা হলো কি বলো, বাসার উচ্চতা। এই এইচের যে মানটা, সেই মানটা বের করতে বলছে। দেখো এই যে এইচের মানটা বের করতে বলছে। তো ম্যাথটা শুরু করার জন্য আমরা শুরুতে ওই যে সূত্রটা দেখলাম সেই সূত্রটা লিখি। তো আমরা চাচ্ছি ম্যাথটা ডিরেকশন দিয়ে করার জন্য। দেখো 1 নম্বর পজিশন থেকে যখন বস্তুটা 2 নম্বর পজিশনে মারে, তখন তার বস্তুর ডিরেকশন ছিল কি বলো, উপরের দিকে। এবং এই 3 নম্বর পজিশন থেকে যখন বস্তুটা 4 নম্বর পজিশনে আসে, তখন তার ডিরেকশন হলো কি বলো, নিচের দিকে। ঠিক আছে। তো আমরা দেখো আমাদের মূল কাজ হলো যে 4 নম্বর পয়েন্ট এবং 5 নম্বর পয়েন্ট নিয়ে কাজ করা, এইচ এর মানটা বের করা। তো আমরা এই জন্য একটা সূত্রটা এরকম করে সূত্রটা লিখে, দেখো এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার।
দেখো আমরা 4 নম্বর এবং 5 নম্বর পজিশন নিয়ে কাজ করতেছি, এবং 4 নম্বর এবং 5 নম্বর পজিশনের মধ্যে বস্তুটা কি করতেছে বলো। 4 নম্বর পজিশন থেকে যখন বস্তুটা 5 নম্বর পজিশনে আসে তখন সে অভিকর্ষ বলের দিকে আসে, যার জন্য এই জায়গায় সূত্রটা কিসের সূত্র হলো বলো, প্লাসের সূত্র হলো। কিন্তু দেখো এই যে 4 নম্বর পজিশনে যে ইউ এর মানটা কিন্তু নেগেটিভ। দেখছো এই যে 4 নম্বর পজিশনে ইউ এর মানটা নেগেটিভ, যার জন্য আমরা সূত্রের সামনে এই জায়গায় একটা মাইনাস চিহ্ন দেবো, একটা মাইনাস চিহ্ন দেবো। তো দেখো এই সূত্র দিয়ে যদি আমরা কোনো একটা মান বের করতে চাই তাহলে আমাদের দুটা মান অজানা হয়ে যাচ্ছে। দেখো এইচ এর মানটাও আমরা জানি না, ইউ এর মানটাও আমরা জানি না, যার জন্য আমরা সূত্রটাকে 1 নম্বর সমীকরণ হিসেবে এরকম করে লিখে রাখলাম। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তো দেখো আমরা আরেকটা সূত্র যদি এরকম করে ইউজ করতে পারি যে ভি সমান সমান ইউ প্লাস জি টি। দেখো এই যে ইউ এর মানটা কি বলো, ইউ এর মানটা আমাদের এই জায়গায় নেগেটিভ বসাতে হবে। ইউ এর মানটা আমাদের কি বসাতে হবে বলো, নেগেটিভ। সরি, একটু দেখা যাচ্ছে না, আমরা একটু ভালো করে লিখি। তো দেখো সূত্রটা যদি আমরা আবার একটু লিখি যে ভি সমান ইউ প্লাস জি টি। তো দেখো এই জায়গা থেকে যে ইউ এর যে মানটা, সেই মানটা কি বলো, নেগেটিভ। আমাদের নেগেটিভ চিন্তা করতে হবে। তো ভি এর মান কত বলো, দেখো ভি এর মান দিয়ে আছে 26.5 মিটার পার সেকেন্ড। 26.5 ইকুয়াল টু ইউ এর মান কত, মাইনাস ইউ প্লাস জি এর মান দিয়ে আছে 9.8। জি সমান 9.8 ইন্টু টি এর মান কত দিয়ে আছে বলো, টি সমান দিয়ে আছে 5 সেকেন্ড। তো দেখো এই লাইন যদি আমরা ক্যালকুলেশন করি আমরা ইউ এর একটা মান পাবো। তো ইউ সমান এরকম করি, দেখো এটা একটা ক্যালকুলেশন করে দেখো ইউ সমান কত বের হয়। তো দেখো এই জায়গা থেকে ইউ এর যে মান বের হয় সে মানটা হলো 22.5 মিটার পার সেকেন্ড। তো এরকম করে আমরা লিখতে পারি যে 22.5 মিটার পার সেকেন্ড। দেখো এই যে আমাদের 2 নাম্বার কি বলছে, দেখো যদি এরকম যে নিক্ষেপকালে প্রস্তরের ঊর্ধ্বমুখী যে ব্যাগ, সেই ব্যাগটা বের করতে বলছে, ইউ এর মানটা বের করতে কিন্তু বলছিল আমাদের 2য় নাম্বার। দেখো এই যে আমাদের কিন্তু এই যে 2টা মান বের করতে বলছে, একটা উচ্চতা এবং আরেকটা কি বলো, কত বেগে উপরে দিকে নিক্ষেপ করা হয়েছে সেটা বের করতে বলছে। তো আমরা দেখো অলরেডি কিন্তু একটা মান বের করে ফেলেছি, ইউ এর যে মানটা সে মানটা কিন্তু আমরা বের করেছি। দেখছো ইউ সমান কত বলো, ইউ সমান হলো 22.5 মিটার পার সেকেন্ড। আমাদের এটা একটা অ্যান্সার, অ্যান্সার। তো দেখো আমরা ইউ এর মানটা যদি 1 নাম্বার সমীকরণে বসাই, দেখো ইউ এর মানটা যদি 1 নাম্বার সমীকরণে বসাই তাহলে আমরা যে উচ্চতা এইচ এর মানটা পেয়ে যাব। তো দেখো এরকম করে লিখি এই জায়গায় যে এইচ সমান মাইনাস ইউটি প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তো দেখো এই জায়গাতে আমরা এইচ এর মানটা বের করব। তো ইউ এর মান কত বলো, মাইনাস 22.5 ইন্টু টি এর মান কত বলো, 5 সেকেন্ড, 5 প্লাস হাফ ইন্টু জি এর মান হলো দেখো 9.8। দেখো 9.8 ইন্টু টি এর মান কত বলো, 5, তাহলে কি বলো 5 স্কোয়ার। তো দেখো এই সম্পূর্ণ মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইচ এর একটা মান পাবো। এই সম্পূর্ণ মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইচ এর একটা মান পাবো। এইচ এর মান হলো 10 মিটার। এইচ এর মান হলো কত বলো, 10 মিটার। এটা সাধারণত 4 নং বিন্দু থেকে 5 নং বিন্দুর যে উচ্চতা, সেই উচ্চতা হলো কত মিটার বলো, 10 মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো 2 নম্বর ম্যাথ হলো আমাদের এই ম্যাথটা। তো এই ম্যাথটা একটু পড়ো। একটি বালক বাড়ির ছাদ হতে একটি বল 12 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করে 6 সেকেন্ড সময়ে মাটিতে পড়ার মুহূর্তে বলটিকে ধরতে পারে। বাড়ির উচ্চতা কত? আসলে এই ম্যাথটা ডুয়েট ভর্তি পরীক্ষা আছে 2008 সালে। তো দেখো এই ম্যাথের জন্য আমরা একটা চিত্র অঙ্কন করি। আমরা ফিজিক্সের যত ম্যাথ আছে সব ম্যাথের জন্য চিত্র অঙ্কন করব, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আসলে এই ম্যাথটা মূলত আগের ম্যাথের মতনই। তাহলে আমরা এই ম্যাথের জন্য একটা চিত্র অঙ্কন করে আনি। তো দেখো এই ম্যাথটা যদি আমরা ডাকটা আবার একটু পড়ি। একটি বালক বাড়ির ছাদ হতে একটি বল 12 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করে। তার মানে এই যে আমরা একটা বালক দেখতে পাচ্ছি। এই বালক কি করতেছে বলো, বাড়ির একটা ছাদ থেকে একটা বলকে 12 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করে।
এবং কি করে দেখো এই নিক্ষেপ করার 6 সেকেন্ড সময়ে মাটিতে পড়ার মুহূর্তে বলটিকে ধরতে পারে। তার মানে এই বলটা কি করে উপরের দিকে নিক্ষেপ করে সে ছাদ থেকে নিচে নেমে এই 6 সেকেন্ড সময়ের মধ্যে যখন মাটিকে স্পর্শ করে বা ভূমি স্পর্শ করার মুহূর্তে সে বলটাকে আবার ক্যাচ ধরে বা ধরতে পারে। দেখো 5 নম্বর পজিশনে সে বলটাকে ধরতেছে আর কি। তো দেখো আমাদের এই ম্যাটটা কি করলো, আমরা যদি ডিরেকশন চিন্তা করি যে 1 নম্বর পজিশন থেকে যখন 2 নম্বর পজিশনে যায় তখন বস্তুটা কি বলো উপরের দিকে উঠতেছে, তখন ইউর যে মানটা সেই মানটা কি বলো পজিটিভ। এবং দেখো এই 4 নম্বর পজিশন এবং 1 নম্বর পজিশনের যে ব্যাগ সেই ব্যাগটা কি বলো একই ব্যাগ। দেখো এই যে এই 4 নম্বর পজিশনে যে ইউ এর মান, 4 নম্বর পজিশনে ইউ এর মান এবং 1 নম্বর পজিশনে ইউ এর মান কি বলো একই মান। আসলে এটা কিসের জন্য একই সেটা যদি একটু দেখি যে আমরা জানি যে ভূমি থেকে কোনো বস্তুকে যে বেগে উপরে দিকে নিক্ষেপ করা হয় বস্তুটি উপর থেকে নিচে নেমে ভূমিকে সেই একই বেগে আঘাত করে। তার মানে দেখো এই 1 নম্বর যদি মনে করো যে এরকম যদি মনে করো যে 1 নম্বর পজিশন এবং 4 নম্বর পজিশনের যে উচ্চতা দেখো একই উচ্চতা, 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনের যে উচ্চতা এবং 3 নম্বর পজিশন থেকে 4 নম্বর পজিশনের যে উচ্চতা সেই উচ্চতা কি বলো একই উচ্চতা। যার জন্য কি হতেছে ইউ এর মানটা দেখো 1 নম্বর পজিশনে ইউ এর মানটা উপরের দিকে যাচ্ছে 12 মিটার/সেকেন্ড বেগে এবং 4 নম্বর পজিশনে এই ব্যাগ ইউ এর যে এই মানটা ইউ এর যে মানটা সেটা শুধু মাইনাস হয়ে মানে দিক চেঞ্জ হয়ে মাইনাস দিয়ে সাধারণত এই জায়গায় দিকটা বুঝেছে যে দিক বোঝানো হয়েছে আর কি, যে আগে ছিল উপরের দিক এখন হচ্ছে কি বলো নিচের দিক। এই -12 মিটার/সেকেন্ড বেগে বস্তুটা কি করতেছে বলো 4 নম্বর পজিশন থেকে 5 নম্বর পজিশনে আসতেছে। আর আমরা জানি যে সাধারণত উত্থান এবং পতনের কি বলো ব্যাগ একই হয়। তার মানে 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে যে বেগে উঠে 3 নম্বর পজিশন থেকে 4 নম্বর পজিশনে আসার সময় ব্যাগও কি হয় বলো একই ব্যাগ হয়। তো দেখো এই ম্যাথটা করার জন্য আমরা যদি এরকম করে সূত্র ইউজ করি যে একটাই সূত্র ওই যে সূত্রটা আমরা প্রমাণ করলাম, তো উচ্চতার মান যেহেতু বের করতে বলছে H=H ইউটি ইউটি প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তো দেখো এই জায়গায় ইউ এর যে মানটা দেখো 4 নম্বর এবং 5 নম্বর পজিশন তুমি যদি চিন্তা করো, কারণ আমাদের এইচ এর মানটা বের করা লাগবে, এইচ এর মানটা বের করা লাগবে। যার জন্য কি হয় দেখো এই যে 4 নম্বর পজিশনে ইউ এর যে মানটা সেই মানটা কোন দিকে বলো নিচের দিকে, তাহলে আমার এই জায়গায় একটা মাইনাস দিতে হবে, ডিরেকশনটা নিচের দিকে মাইনাস দিতে হবে। তো দেখো এই জায়গা থেকে আমরা ইউ এর মান কত বলো, ইউ এর মান জানি আমরা 12 মাইনাস 12 ইন্টু টি এর মান কত বলো, টি এর মান দিয়ে আছে 6 সেকেন্ড 6 প্লাস, আসলে প্লাস হলো কিসের জন্য, কারণ দেখো অভিকর্ষ বলের দিকে কাজ করতেছে, যখন 4 নম্বর পজিশন থেকে 5 নম্বর পজিশনে বলটা আছে তখন সেটা কি বলো অভিকর্ষ বলের দিকে, প্লাস হাফ ইন্টু এই জায়গায় জি এর মানটা দিয়ে দেন একে, তো আমরা জি এর মানটা ধরে নিই 9.81 ইন্টু টি এর মান কত বলো 6 স্কোয়ার। তো দেখো এই সম্পূর্ণ মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইচ এর একটা মান পাবো। তো এইচ এর মান হতেছে যে 104.58 মিটার, 58 মিটার। এটা আমাদের অ্যান্সার। আমাদের উচ্চতা বের করতে বলছে যে কিসের উচ্চতা, বাড়ির উচ্চতা বের করতে বলছে। তো উচ্চতা দেখো এই 4 নম্বর পজিশন থেকে 5 নম্বর পজিশনের যে এইচ এর মানটা এটা হলো কি বাড়ির উচ্চতা। আমরা এই জায়গায় দুটা ছাদ কল্পনা করতেছি যে আমরা এই লম্বা ছাদ বাড়ির ছাদ মনে করতেছি, উঁচাটা কি বলো বাড়ির ছাদ মনে করতেছি। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের 3 নম্বর ম্যাথ হলো এই ম্যাথটা একটু পড়ো। একটি বেলুন 16 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে উপরে উঠতে শুরু করলো। এটি হতে একটি পাথরখণ্ড ছেড়ে দেওয়ায় তা 11 সেকেন্ডে মাটিতে পৌঁছায়। পাথরখণ্ডটি ছেড়ে দেওয়ার সময় বেলুনটি কত উপরে ছিল সেটা বের করতে বলছে। এই ম্যাথটা ডুয়েট ভর্তি পরীক্ষা আছে 2001-2 সালে। আসলে এই ম্যাথের যে বেসিক সেই বেসিক নিয়ে আমরা শুরুতে আলোচনা করছি, প্রায় 5-6 মিনিট নিয়ে আলোচনা করছি। আশা করি এই ম্যাথে এরকম করে আলোচনা করতে হবে না। তো আমরা এই ম্যাথের জন্য একটা চিত্র অঙ্কন করে আনছি।
তো আমরা যদি এই ডাকটা আবার একটু পড়ি যে একটি বেলুন 16 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ওঠা শুরু করলো। দেখো আমরা এই জায়গায় চিত্রটি একটু মজা করছি, যে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি, সে বাচ্চা কি করছে বলো, একটা বেলুনের সাথে একটা পাথরখণ্ড এরকম করে বেঁধে রাখছে। তো এই বাচ্চার হাত থেকে বেলুনটি হঠাৎ করে ছুটে উপরের দিকে ওঠা শুরু করে। তো দেখো এই যখন ওঠা শুরু করে তখন তার বেগ ছিল কত বলো, এই পজিশনে যে যে এই পজিশনে যখন ওঠা শুরু করে, যে এই পজিশন থেকে তখন তার বেগ ছিল হলো 16 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ওঠা শুরু করলো। তো যখনই বস্তুটা এই 1 নম্বর পজিশনে আসলো, মানে বেলুন এবং পাথর সহ 1 নম্বর পজিশনে আসলো, তখন কি হলো যে হঠাৎ করে পাথরখণ্ডটি যে সুতো দ্বারা বাঁধা ছিল সেই সুতোটা কি হলো বলে ছিঁড়ে গেল। তো যার জন্য যেহেতু বেলুন এবং পাথর একই উপরের দিকে গতিশীল ছিল 16 মিটার পার সেকেন্ড বেগে, সেক্ষেত্রে পাথরটাও কি করবে, পাথরটা কিছু সময় এই 16 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ওঠা শুরু করবে। তো দেখো এই 1 নাম্বার পজিশন থেকে পাথরটি 16 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে 2 নম্বর পজিশনে ওঠা শুরু করলো। মানে 2 নম্বর পজিশনে আসার পরে তার শেষ ব্যাগটা কি হলো বলো, শূন্য হয়ে গেল। এখন শুধু 2 নম্বর পজিশন থেকে 3 নম্বর পজিশনে যে এই যে ডিরেকশন বা দিকটা, সেই দিকটা চেঞ্জ হয়ে গেল। 3 নম্বর পজিশন থেকে বস্তুটা আবার সেই নিচের দিকে, দেখো এই যেরকম করে নিচের দিকে নামা শুরু করে 4 নম্বর পজিশনে আসে। যেহেতু 1 নম্বর পজিশন এবং 4 নম্বর পজিশনে দেখো উচ্চতা একই উচ্চতা, সেক্ষেত্রে 1 নম্বর পজিশনে বস্তুটির যে ব্যাগ ছিল বা পাথরটির যে ব্যাগ ছিল, 4 নম্বর পজিশনে পাথরটির ওই একই ব্যাগ থাকবে, কারণ আমরা জানি উত্থান এবং পতনের ব্যাগ কি হয় বলো, একই ব্যাগ হয়। শুধুমাত্র এই ব্যাগটা যে দেখো এই 4 নম্বর পজিশনে যে ব্যাগটা, সেই ব্যাগটার ডিরেকশনটা নিচের দিকে, ডিরেকশনটা কোন দিকে বলো, নিচের দিকে। তো আমাদের এই জায়গা থেকে এইচের যে মানটা যে বলা হয়েছে যে কত মিটার উচ্চতায় পাথরখণ্ডটি বেলুন থেকে আলাদা হয়ে যায় আর কি, সেটা বের করতে বলছে। তো আমরা এই জায়গা থেকে এইচের মানটা বের করব, কারণ 8 মিটার উচ্চতায় পাথরখণ্ডটি আলাদা হয়ে যায়। দেখো 1 নম্বর এবং 4 নম্বর পয়েন্টের যে উচ্চতা সেটা কি বলো, একই উচ্চতা। তো আমরা যদি এই জায়গায় একটা সূত্র লিখে এরকম করি যে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তো দেখো আমরা এই জায়গায় এই যে যেহেতু 4 নাম্বার এবং 5 নাম্বার পজিশন নিয়ে কাজ করতেছি আমরা, সেক্ষেত্রে 4 নাম্বার পজিশনে ইউ এর যে মানটা, সেই মানটা কি বলো, নেগেটিভ। দেখো এই যে নেগেটিভ দেওয়া আছে, ইউ এর যে মানটা সেই মানটা নেগেটিভ। সেক্ষেত্রে দেখো আমরা যদি এরকম করি, মানগুলো বসায় দেই যে মাইনাস ইউ সমান কত বলো, 16। ইউ সমান 16 ইন্টু টি এর মান কত বলো, 11 সেকেন্ড, প্লাস হাফ ইন্টু জি এর মান হলো 9.81 ধরলাম, 9.81 ইন্টু টি এর মান কত বলো, টি এর মান হলো 11 সেকেন্ড স্কোয়ার। তো দেখো এই সম্পূর্ণ লাইন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইচের একটা মান পাবো। এই সম্পূর্ণ লাইন ক্যালকুলেশন করার পরে এইচের যে মান হয় সেটা হলো 417.505 মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। তো দেখো এরকম করে বলছিল যে কত মিটার উচ্চতায় পাথরখণ্ডটি কি হয়ে গেছে বলো, আলাদা হয়ে গেছিলো, বা এরকম করে দেখো পাথরখণ্ডটি ছেড়ে দেওয়ার সময় বেলুনটি কত উপরে ছিল। সুতরাং আমরা বলতে পারি যে পাথরখণ্ডটি ছেড়ে দেওয়ার সময় বেলুনটি কত মিটার উপরে ছিল বলো, 417.505 মিটার উপরে ছিল, কারণ আমরা জানি উচ্চতা সর্বদাই ভূমি থেকে হিসাব করতে হয়। ঠিক আছে, তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খুদা হাফেজ।